সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম প্রতিবারের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা চলে এসেছে আমার সবজি বাগানে। সকাল বলতে প্রায় 10টা তো বাজতেছে। তো আমার সবজি বাগানে কিন্তু খুবই কম আসা হয়, রোজা থেকে তেমন আসা হয় না, আর গাছগুলোকে তেমন যত্ন করা হয় না। আর আমার গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছগুলো সবগুলো মাটিতে শুয়ে পড়েছে। আর আমি যে কাঠিগুলো দিয়েছি সব কাঠি কিন্তু পড়ে গেছে। আর রোজা থেকে কিন্তু তেমন আসা হয় না, আর গাছগুলোকে তেমন যত্ন করা হয় না। আর এমনিতে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, এই রোদে এমনিতে ভালো লাগে না আসতে। তো মাশাআল্লাহ, দেখেন আমার বেগুন গাছে কিন্তু অনেকগুলো বেগুন এসেছে। আর বেগুন কিন্তু খুবই কম খাওয়া হয় অ্যালার্জির জন্য। আর গাছের গোড়াগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, আর পানিও তেমন দেওয়া হয় না। আর বিকালের দিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, সেজন্য আর পানিও দেওয়া হয় না। তো যতটুকু সময় পাই একটু দেওয়ার চেষ্টা করি। আর এখানে কিছু টমেটো লাল লাল হয়ে আছে, তো সেগুলো নিয়ে যাব আজকে। আর এমনিতে কিন্তু প্রতিদিন তো তুলতে হয়, প্রতিদিন আসি না, 2-1 দিন পর পর আসি। অনেকগুলো টমেটো গাছের মধ্যে লাল লাল হয়ে থাকে, তো সেগুলো পেরে নিতে আসি। আর বিকালের দিকে একটু অল্প করে পানি দিব। আর গাছের যত্ন যদি একদমই না করি তাহলে তো গাছ সবগুলো মরে যাবে। যতটুকু সম্ভব করি আর কি, রোজা থেকে তো আর এগুলো করতে ভালো লাগে না, যতটুকু সময় পাই করি। আর সকালের দিকে রোদ উঠে যায়, সেজন্য আর পানি দেওয়া হয় না আর কি। আর সব টমেটো গাছ মাটিতে পড়ে গেছে, তো সেগুলা রোজা যখন চলে যাবে ঈদের পরে ইনশাল্লাহ সবগুলা গাছগুলোকে একটু যত্ন করবো আর কি। এখন যতটুকু সম্ভব করি। যাই হোক, আমার কিন্তু অনেকগুলো টমেটো পাড়া হয়ে গেছে মাশাল্লাহ। যাই হোক, আমার ভিডিও পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে, আমার প্রিয় দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, এই বেগুন গাছও কিন্তু অনেকগুলো বেগুন ধরেছে। তো এই বেগুনগুলো আমি পেরে নিয়েছি আরেকজনকে দেওয়ার জন্য। আর এমনিতে আমার তো খাওয়া হয় না, তো বেগুন কিন্তু মাঝে মধ্যে গাছে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি সবগুলো পেরে নিয়েছি অফ ক্যামেরায়। তো এদিকে কিছু ইফতারের আয়োজন করেছি। আর আজকে যেহেতু রান্নাবান্না ছিল না, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাইরে থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, সেজন্য এখানে মুরগির রোস্ট আনা হয়েছে, আর হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে বাটার চিকেন, এগুলো নিয়ে আসছে, সেজন্য আর রান্না করা হয়নি, সেজন্য আর তাড়াহুড়োও ছিল না। তো এখানে কিছু ইফতারের আয়োজনও করেছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে ইফতারের আয়োজন হচ্ছে এগুলাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর এদিকে আমার মুরগিগুলোকে এসেছি খাবার দিতে। আর এখন প্রায় অনেকটাই দেরি হয়েছে, প্রতিদিন কিন্তু দেরি হয় আমার মুরগিগুলোকে খাবার দিতে। আর রোজা থেকে ওদের যত্ন কিন্তু অনেক কম করা হয়, ওদেরকে খাবার কিন্তু দেরি করে দেওয়া হয়, কারণ ঘুম থেকে দেরি করে উঠি সেজন্য। আর রোজা থেকে কিন্তু আমার কাজ অনেকটাই এলোমেলো হয়েছে, বিশেষ করে আমার এই মুরগিগুলোকে নিয়ে আর হচ্ছে সবজি বাগান নিয়ে।
এই কাজগুলো কিন্তু আমার অনেকটাই এলোমেলো হয়েছে। ওদেরকে নিয়ম মতো খাবার দিতে পারি না, নিয়ম করে আর যত্ন করতেও পারি না। তো যাই হোক, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওদেরকে এখন খাবারটা দিয়েছি। আর আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা এই মুরগিগুলোকে ছেড়ে দেয়। ও কিন্তু একটু তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে। আর আমার মেয়ে যেহেতু ছোট মানুষ, ও তো আর মুরগিকে খাবার দিতে পারে না। তো আমি যখন ঘুম থেকে উঠি তখন ওদেরকে খাবারটা দিতে আসি আর কি। তো সেই জন্য অনেকটাই দেরি হয়, আর মুরগিগুলোকে তেমন যত্ন করা হয় না। আর এমনিতে আমি ওদেরকে 3 বেলা খাবার দিই। মাশাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে। আর যখন বিকেলে খাবার দিই, আমি ইফতারের আগে ওদেরকে খাবারটা দিয়ে যাই। আর আমি কিন্তু মুরগির দরজাগুলো খুলে দিয়ে যাই, ওরা নিজ নিজ বাসায় ঢুকে থাকে। তখন ইফতারের পরে এসে আমি ওদের দরজাগুলো বেঁধে দিয়ে যাই। আর মাশাল্লাহ আমার এই টার্গেটটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, ও খুব সুন্দর করে প্যাকম মেলে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। যাই হোক, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতন এখানেই শেষ করছি। একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।